আল্লাহু আকবার। দর্শক, তার জানাজা পড়িয়েছেন বড় ভাই আবু বকর সিদ্দিক। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির জানাজায় লাখো মানুষ জড়ো হয়েছেন। তাদের শোকাহত যারা, তারা বলছেন জুলাই গণ আন্দোলনের একজন অগ্রণী সৈনিক ছিলেন ওসমান হাদি। শুক্রবার দুপুর 12টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন হাদির কফিন পোস্ট করেন। এতে ক্যাপশনে লেখা হয়, হাদির সেই ঐতিহাসিক বক্তব্য, হারাম খায়া আমি এত মোটা তাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। কফিনের এই ছবি আপলোডের প্রথম 2 ঘন্টায় 41,000 মানুষ শেয়ার করেছেন। লাইক ও কমেন্ট করেছেন 3.5 লক্ষাধিক মানুষ। ওই ছবিতে কমেন্ট করেন 14,500 নেটিজেন। আহমেদ জয়নাল তার প্রতিক্রিয়ায় বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লবীরা বেশি দিন বাঁচে না, তাদেরকে শহীদ হতে হয়, তবুও তারা বেঁচে থাকে মানুষের চেতনায়, সংগ্রামের প্রেরণায়। অবিথ নামের একজন বলেন, বিপ্লবীদের মৃত্যু হয় না, বিপ্লবীরা থেকে যায় সবার হৃদয়ে। সুস্থতা গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো, ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও অংশ দিকে চলে যাব। হাদির জন্য হাহাকার হয়ে গেল তার স্ত্রী এবং সন্তান এবং তার মা, আর কিছুতেই মানতে পারছে না হাদির এই মৃত্যুকে। দর্শক শ্রোতা, তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশ দিকে চলে যাব। ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. দর্শক, তার জানাজা পড়িয়েছেন বড় ভাই আবু বকর সিদ্দিক। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির জানাজায় লাখো মানুষ জড়ো হয়েছেন। তাদের শোকাহত যারা, তারা বলছেন জুলাই গণ আন্দোলনের একজন অগ্রণী সৈনিক ছিলেন ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে জানাজা শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কথাও জানান তারা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছি। সেই তার প্রিয় কবির পাশেই, জাতীয় কবির পাশেই তার শেষ শয্যা হচ্ছে। এটা অত্যন্ত গর্বের। তার পরিবারের সদস্যরাও জানিয়েছিলেন, তার সহযোগিতারাও জানিয়েছিলেন যে এই গর্বের বিষয়। তাদের এটা একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা বলছেন যে ওসমান হাদি মৃত্যুবরণ করেনি, তিনি শহীদ হয়েছেন। কারণ যারা ইনসাফের, ন্যায়ের কথা বলতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তারা শহীদি মর্যাদা পান। সেই তার সহকর্মীরা বলছেন তিনিও ওসমান হাদি, তিনিও শহীদি মর্যাদা নিশ্চয়ই আল্লাহ তাকে দান করবেন এবং তিনি শহীদ, তিনি মৃত নন। কিছুক্ষণ আগে জানাজা পরবর্তী বক্তব্যে প্রধান উপদেষ্টার কণ্ঠ আমি শুনেছি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে তার মরদেহটি একদমই তার যেখানে তাকে কবরস্থ করা হবে, শায়িত করা হবে, ঠিক সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কবরে নামানোর জন্য তার জুলাই যোদ্ধারা, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা বেশ কয়েকজন তারা আছেন। তার প্রিয় কয়েকজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি, তারা সেখানে আছেন। তার এক জাতীয় পতাকা আচ্ছাদিত কফিনটি সেই কবরে নামানো হচ্ছে। আপনারা দেখছেন, যে যেভাবে পারছেন একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, শেষ বিদায় জানাচ্ছেন। একটি অন্যরকম একটি দৃশ্য। কারো চোখে পানি, কারো মন খারাপ, আবার কারোর খুব গর্বিত কেউ যে তাদের প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, প্রিয় ওসমান হাদিকে এমন একটি সম্মানিত জায়গা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। সেই জামে মসজিদের পাশে জাতীয় কবি সমাধিস্থল, সেখানে
কজনের ভাগ্য জোটে সেই সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হচ্ছে। তাকে নামিয়ে তার কফিন থেকে তাকে নামানো হচ্ছে কবরে। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি শেষ হতে, যেটির জন্য গত কয়েকদিন ধরে। শুক্রবার দুপুর 12টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন হাদির কফিন পোস্ট করেন। এতে ক্যাপশনে লেখা হয়, হাদির সেই ঐতিহাসিক বক্তব্য, হারাম খায়া আমি এত মোটা তাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। কফিনের এই ছবি আপলোডের প্রথম 2 ঘন্টায় 41,000 মানুষ শেয়ার করেছেন। লাইক ও কমেন্ট করেছেন 3.5 লক্ষাধিক মানুষ। ওই ছবিতে কমেন্ট করেন 14,500 নেটিজেন। আহমেদ জয়নাল তার প্রতিক্রিয়ায় বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লবীরা বেশি দিন বাঁচে না, তাদেরকে শহীদ হতে হয়, তবুও তারা বেঁচে থাকে মানুষের চেতনায়, সংগ্রামের প্রেরণায়। অবিথ নামের একজন বলেন, বিপ্লবীদের মৃত্যু হয় না, বিপ্লবীরা থেকে যায় সবার হৃদয়ে। সাবির হোসেন শিহাব বলেন, হাদি থেকে হাদি তৈরি হবে, ওনার মেয়েও যেন ওনার মতো বিপ্লবী হয়, ওনার থেকেও বড় বিপ্লবী হয়, এই দোয়া রইল। সিয়াম বিন আসলাম লেখেন, হাদি ভাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে বিড়ালের মতো 100 বছর না বেঁচে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে হয়। মাহফুজুর রহমান পলাশ নামের একজন লেখেন, হাদি মরেনি, হাদি হয়ে গেছে প্রতিবাদের নাম, ওর মৃত্যু নয়, শুরু হলো নতুন লড়াই। শিমুল হাসান আবেগে আপ্লুত হয়ে বলেন, যে হাদি জনতার, সে হাদি মরে নাই। আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, হাদি চলে যায়নি, সে সাহস, আদর্শ আর দেশপ্রেমের ভাষা শিখিয়ে গেছে। বুক ভরা সাহসে জন্ম নেওয়া সেই বীর আমাদের মাঝেই 1000 বছর বেঁচে থাকবে। আসাদুজ্জামান লেখেন, গুলির শব্দ থেমে গেছে, কিন্তু হাদি ভাইয়ের কণ্ঠ এখনো মানুষের বিবেকে প্রতিধ্বনিত হচ্ছে। ইনসাফের পথে হাঁটা মানুষরা কখনো মরেন না। জয়দেব রায় নামের একজন বলেন, হাদি চলে গেলেন কিন্তু একটা ইতিহাস গড়ে গেলেন। শাহিদ আহমেদ হেলাল বলেন, নক্ষত্রের মৃত্যু নেই, তারা বেঁচে থাকবে আজীবন বিপ্লবী হয়ে, বিপ্লবীদের মৃত্যু কখনোই সম্ভব নয়। জাফরুল হাসান নামের একজন বলেন, হাদি ভাইয়ের সব কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, এমনটা কারো সাথে হতে কখনো দেখি নাই। আহমেদ মুরাদ বলেন, প্রজন্মের পর প্রজন্ম হাদির নাম এই দেশের ইতিহাসের পাতায় থেকে যাবে। ওসমান হাদি এই যুগের শহীদ তিতুমির। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? হাদিকে যে এভাবে হত্যা করা হলো, এভাবে যে পিছন থেকে গুলি মারা হলো ডাইরেক্ট মাথায়, দর্শক শ্রোতা, সেই যে খুনিদের, অপরাধীদের যে এখন কি শাস্তি দেওয়া হবে, এবং তারা যে ভারতে পালিয়ে গিয়ে যে ভারতে যাইয়া উঠেছে, দর্শক শ্রোতা, ভারতে কিন্তু আইনত তল্লাশি শুরু হয়ে গেছে। দর্শক শ্রোতা, হাদির খুনি এবং হাদিকে যে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই অপরাধীকে দর্শক শ্রোতা কোনোভাবে ছাড় দেওয়া হবে না। দর্শক শ্রোতা, তো ভিডিওটি দেখে আপনার মতামত কি? হাদিকে যে এখন বাংলাদেশে মাটিতে যে কবর দেওয়া হবে, তার জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।